দেখো পিছিয়ে আসার না, ঠিক আছে লাইট পড়ছে না। বিমল হ্যাঁ বালক জড়ো হয়েছে অনেকটাই হতে পারে, যদি বা যে শিল্পর কথা বলছি সেটা অনেক বছর যেটা বেসিক্যালি আই মেবি রং যে অনেক মানুষই সেই যারা দিয়েছিলেন কাপড় দাপড় শ্রেয়া আছে, বিমল আছে, অনেক দেখো বাংলার গর্ব, এই শিল্পগুলো বাংলার গর্ব। সেক্ষেত্রে আমার বিশ্বাস যে মানুষ যখন প্রথমবার দেখবে এবং প্রথম থেকে যখন রিয়েলাইজ করবে যে এইটাও ইজ আ পার্ট অফ বেঙ্গল, সেটা আমার বিশ্বাস যে যদি ভালো লাগে তাহলে মানুষজনকে জানাবে, তাহলে এক্সপেকটেশন সেখান থেকেই বাড়বে। আমার মানুষ কথা বলা শুরু করে এটা দাঁড়িয়ে যাবে, পিছিয়ে আছে। এখনকার যেরকম শিল্প বাংলা সিনেমার যেভাবে সব ভালোভাবে চলছে, সেই জায়গাটা থেকে তোমার এরকম গল্পের সিনেমা বা এরকম কাহিনী তোমার নির্ভর ছবি কতটা চলবে বলে বা দর্শকদের কতটা সাড়া পায় বলে তুমি মনে করছো? এটা তো যে আমার প্রযোজনা সংস্থা হোটেলকে সাধুবাদ জানানোর দরকার এবং ভীষণ রকম উচিত। আজকে এইরকম একটা হারিয়ে যাওয়া লোকশিল্প, মালদার হারিয়ে যাওয়া লোকশিল্প, অলমোস্ট হারিয়ে যাওয়া লোকশিল্প বন্ধুরা, সেটার উপরে সাহস করে ছবি বানানোর জন্য আমার মনে হয় কতটা চলবে সেটা তো এবার আমাদের আজকে দেখার পালা। মানে কালকে আমাদের ছবিটা মুক্তি পাচ্ছে, কাল থেকে আমরা বুঝতে পারবো। এটা প্রচণ্ড প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপর ছবি তৈরি হয়েছে বলে আমার মনে হয়। তার কারণ যদি এখানে অনেকে আপনারা জানেন কি জানেন না জানি না বন্ধুরা বিষয়ে, আমি নিজে জানতাম না এই ছবিটা শুটিং করার আগে যে গম্ভীরা কী, গম্ভীরা কেন, কী বিষয়। তো গম্ভীর শিবের আরেক নাম গম্ভীর, সেখান থেকে এই যে লোকশিল্পটা গম্ভীরা সেটা নাম দেওয়া হয়েছে। এবং আপনারা যদি একটু ভালো করে দেখেন, গম্ভীরা যারা শিল্পী ছিল তারা কিন্তু প্রচণ্ড সমাজ চেতনামূলক এই একটা জিনিস করতো, এই পুরো ভূমিকাটা নিয়ে। সেই সময়ের সমসাময়িক যে সমস্ত সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, সেগুলো খারাপ দিক যদি কিছু সমাজের ওপর থাকে বা কোনো বর্তমান সময় ঘটে যাওয়া কোনো ঘটনা, সেটার খারাপ দিক বা সেটার প্রভাব সমাজের প্রভাব প্রত্যেকের বাড়িতে বাড়িতে গ্রামের মানুষদের মধ্যে পড়ছে, সেইটা নিয়ে কিন্তু এই জিনিসটা হতো। এই পুরো একবার সামনে দেখো সবাই, সামনে।